নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, মোচার ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে আপনারা তৈরি করে নিতে পারেন এই মোচার ঘন্ট। তবে চলুন দেখে নেওয়া যাক মোচার ঘন্ট কিভাবে তৈরি করতে হয়। মোচার ঘন্ট বানানোর জন্য কিছুটা ছোলা ভালো করে ধুয়ে জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি নিয়ে নিয়েছি একটা মোচা কাটার পদ্ধতি আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোচা এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে রাখা মোচা নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার এটা একটুখানি জল দিয়ে আমি এটাকে 2টো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ভিজিয়ে রাখা ছোলাটাকেও নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোড়া। সেদ্ধ করা মোচা আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে। এটা এখন বেশ গরম অবস্থায় আছে, তাই হাত ঠেকানো যাচ্ছে না, তাই নিয়ে নিয়েছি একটা এরকম বাটি। আর এটা দিয়েই এই পুরো সেদ্ধ মোচাটাকে আমি ভালো করে চটকে বা মেখে নেব। আপনারা ঠান্ডা করে তারপর হাত দিয়েও এভাবে মেখে নিতে পারেন। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। এটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদার বাটাটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ আর না থাকে। প্রায় 1-1.5 মিনিট আমি আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা। সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একবার ভেজে বা কষিয়ে নিতে হবে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। খুব ভালো করে মোচা সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। প্রায় 3 মিনিট আমি মোচাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় মিনিট 10 আমি রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে সব কিছুকে আর একবার নেড়ে চেড়ে দেব। এখনও বেশ খানিকটা জল এর মধ্যে রয়ে গেছে, তাই ঢাকা দিয়ে আরও কিছুটা সময় আমি রান্না হতে দেব। আরও 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম। এবার জলটা পুরোই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে।
খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচার ঘন্ট। গরম ভাতের সঙ্গে আপনারা যে কোনো নিরামিষ দিনে পরিবেশন করতে পারেন একদম নিরামিষ এই মোচার ঘন্ট। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।